গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে। ডক্টর বাবু আপনি আমাকে কি বলতে চাইলেন বলুন না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বুঝতে পারে আয়ুষ্মান এদিকে আছে, এজন্য ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার মাথায় আঘাত করে গহনাকে বেহুশ করে ফেলে এবং গহনার গালে ছুরি চেপে ধরে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে ভয় দেখিয়ে বলে, এই বেটা আয়ুষ্মান, তুই যদি আর এক পা সামনের দিকে আগাস তাহলে তোর স্ত্রীর মুন্ডুটা কেটে আলাদা করে ফেলবো। ঠিক সেই মুহূর্তে আলিয়া বেহুশ হওয়ার নাটক করলে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে ভয় দেখিয়ে বলে, তুই এক্ষুনি এই রশিটা নে আর নিজের হাত নিজে বেঁধে ফেল, নয়তো তোর জানের জান নিয়ে নেব। আয়ুষ্মান তখন কোনো উপায় না পেয়ে নিজের হাত নিজে বাঁধতে থাকে এবং বুদ্ধি করে ফুলের ছড়ি ছদ্মবেশী আয়ুষ্মানকে ছুঁড়ে মেরে ছদ্মবেশী আয়ুষ্মানকে আহত করে এবং গহনাকে বাঁচিয়ে নেয়। সেই সাথে আয়ুষ্মান একদম রেগে গিয়ে ছদ্মবেশী আয়ুষ্মানকে মেরে ফেলতে ধরলে আলিয়া আবারও আয়ুষ্মানকে পিছন থেকে আঘাত করে বেহুশ করে ফেলে। তো হ্যালো বিএস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো বিএস নিয়ে এলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 184তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিবেন। সো বিএস গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 184তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু আপনি আমাকে কি বলতে চাইলেন বলুন। তখন ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার হাত ধরে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব বলছি। গহনা তখন ছদ্মবেশী আয়ুষ্মানকে আটকায় এবং বলে, আপনি আপনার শরীরের কাপড় কখন চেঞ্জ করলেন আর আপনার শরীরে যে আমি চোট পাওয়ার দাগ দেখেছিলাম সে দাগ কেমনে ঠিক হলো? ছদ্মবেশী নকল আয়ুষ্মান তখন গহনাকে কি বলবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। এদিকে তো আয়ুষ্মান গহনার কাছে আসছিল। ছদ্মবেশী আয়ুষ্মান তা বুঝতে পেরে গহনার মাথায় আঘাত করে গহনাকে বেহুশ করে ফেলে। আয়ুষ্মানকে বলে, এই বেটা আয়ুষ্মান, সামনে এক পা আগানোর চেষ্টা করলে তোমার জানের জান নিয়ে নেব, বুঝেছো? তখনই আয়ুষ্মান তখন বলে, খবরদার, তুমি গহনাকে কিচ্ছু করবে না। আর এখানে তুমি কেন এসেছো, কি চাও তুমি? এদিকে আলিয়া নাটক করে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান এ তো দেখছি তোমার মতোই দেখতে। একথা বলে আলিয়া নাটক করে বেহুশ হয়ে বললে আয়ুষ্মান তো ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে মারতেই যাবে। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, সামনে আর এক পা আগানোর চেষ্টা করবি না, নয়তো তোমার জানের জান নিয়ে নেবো। আমি যেটা বলছি সেটাই শোনো। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান একটা দড়ি ছুঁড়ে মেরে আয়ুষ্মানকে বলে, এই রশিটা উঠাও আর নিজের হাত নিজে বেঁধে ফেলো। তখনই আয়ুষ্মান বলে, আরে তোমার আমার সাথে কোনো ঝামেলা থাকলে আমার সাথে লড়াই করো, তুমি কেন আমার স্ত্রীর গলায় ছুরি চেপে ধরেছো? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, বেশি কথা না বলে আমি যা বলছি তাই শোনো, ওই রশি উঠাও আর নিজের হাত নিজে বেঁধে ফেলো। তখনই আয়ুষ্মান টেবিলে একটা ফুলের তোড়া দেখে বুদ্ধি করে রশিটা উঠায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, তুমি যেমনটাই বলবে আমি তেমনটাই করবো, তবে তুমি গহনাকে ছেড়ে দাও। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, আরে বেশি কথা না বলে আমি যেমনটাই বলছি তেমনটাই করো। ঠিক তখনই আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, তুমি তো জানো আমি অনেক বড় একজন ডক্টর, সেই সাথে আমি একজন ফুটবলার। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, আরে তুমি কি ফাইজলামো করতেছো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেল? ঠিক তখনই আয়ুষ্মান একটা টেবিলে লাথি মেরে পায়ে ভেঙে ফেলে এবং টেবিলে থাকা ফুলের তোড়া পড়তে যাবে। সেই মুহূর্তে আয়ুষ্মান ফুলের তোড়াটিতে শুট করলে ছদ্মবেশী আয়ুষ্মানের মাথায় লাগে। ছদ্মবেশী নকল আয়ুষ্মান তখন আহত হয়ে পড়ে যায় এবং গহনা মেঝেতে পড়ে যেতেই ধরবে। সেই মুহূর্তে আয়ুষ্মান গহনাকে বাঁচিয়ে নেয়। এরপর তো আয়ুষ্মান রেগে গিয়ে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে মেরে ফেলতে ধরলে আলিয়া পিছন থেকে আয়ুষ্মানকে আবারও আঘাত করে বেহুশ করে ফেলে এবং আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, আমি সঠিক সময় এসে তোমাকে বাঁচিয়ে নিয়েছি, নয়তো আয়ুষ্মান তোমাকে আজ মেরেই ফেলতো। এরপর আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, রাজ তুমি গহনাকে রুমে নিয়ে যাও আর আমি আয়ুষ্মানকে এখান থেকে সরিয়ে ফেলছি, তবে সাবধান গহনা যাতে কোনো কিছু কোনোভাবে বুঝতে না পারে। এরপরে তো আলিয়া আয়ুষ্মানকে লুকানোর জন্য টেনে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে ওইদিকে আয়ুষ্মান আমার কমলাজিও আসছিল। আলিয়া তা বুঝতে পারে আয়ুষ্মানকে সহ এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই গহনার হুশের মাত্র ডক্টর বাবু করে চিল্লান দিলে। সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার কাছে ছুটে এসে গহনাকে বলে, গহনা কি হয়েছে, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তখনই গহনা বলে, ভগবানের কাছে লাখো কোটি শুকরিয়া যে ডক্টর বাবু আপনার কিছু হয়নি, আপনি একদম ঠিক আছেন, আমার কেন জানি মনে হচ্ছে আপনার কিছু একটা হয়ে গিয়েছে। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভাবে, তুমি একদম ঠিক বলেছো, তোমার আয়ুষ্মান একদমই ঠিক নেই আর তোমরা দুজন কখনোই একসাথে দেখা করতে পারবে না। এরপরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে নাটক করে বলে, গহনা আমি একদম ঠিক আছে, উল্টো তুমি ঠিক নেই, তুমি তো হঠাৎ করে বেহুশ হয়ে পড়লে। তখনই গহনা বলে, হ্যাঁ ডক্টর বাবু আমি তো বেহুশ হয়ে গিয়েছিলাম আর আমার মনে হচ্ছে আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়েছিল। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভাবে, তুমি একদম ঠিক ধরেছো। এরপরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান নাটক করে গহনাকে বলে, গহনা আমি তো আছি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে স্পর্শ করা মাত্র গহনা একদম চমকে যায় এবং ভাবে ডক্টর বাবুর স্পর্শ আমার কাছে এরকম কেন লাগছে, এ আমার ডক্টর বাবু হতে পারে না। সব এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 184তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন